রহমতুল্লাহ। এই হচ্ছে মেঘনা নদী। এই ফেরিতে করেই আমরা নোয়াখালী থেকে দক্ষিণ হাতিয়া আসলাম। আর এই নদীর পাড়েই এই দিকে দেখেন একটা খালি জায়গা, এই যে একটা বোট, কতগুলো ড্রাম দেখা যাচ্ছে। এই জায়গায় ছিল একটা নুরানি মাদ্রাসা। এই নুরানি মাদ্রাসা আমার জীবনের সর্বপ্রথম শিক্ষা, সর্বপ্রথম মাদ্রাসা। এই জায়গার সাথে আমার জীবনের শিশুকাল এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা প্রায় 4 বছর পরে হাতিয়াতে আসলাম। এসেই দেখতেছি নুরানি মাদ্রাসার মাঠের সাথে নদীর দূরত্ব মাত্র এই 20 থেকে 30 গজ হবে। আর আগামী 3 থেকে 4 বছর পরে এসে এই জায়গাটা আর দেখবো মনে হয় না। এই যে হাতিয়া আফাজিয়া বাজারের সবচাইতে বড় মসজিদ, আমাদের হাতিয়ার আদিকালের সবচাইতে বড় মসজিদ, এই যে গোলাপি কালারের, এটা 2 তলা মসজিদ। আর 2-3 বছর থাকবে কি না জানি না। এর পাশেই আছে হাতিয়া আফাজিয়া বাজারের এই আপনার উচ্চ বিদ্যালয়, হাই স্কুল। এই স্কুলও আর 2-4 বছর থাকবে কি না জানি না। এই জায়গাতেই আমার জীবনের সর্বপ্রথম নুরানি মাদ্রাসায় পড়া। এই জায়গায় বিশাল একটা নুরানি মাদ্রাসা ছিল, প্রায় 200+ এখানে ছাত্রছাত্রী থাকতো। সর্বপ্রথম আমার জীবনের নুরানি মাদ্রাসা। এই হচ্ছে আফাজিয়া বাজারের মসজিদের সামনে সবচাইতে বড় পুকুর, অত্যন্ত বড় পুকুর। এই পুকুরের অর্ধেক কিন্তু এখন নদী নিয়ে গেছে। অর্থাৎ এই যে এদিকে দেখাও, নদী এবং পুকুর এক জাস্ট, এখানে কয়েকটা বস্তা দিয়ে রাখছে। তো এই নুরানি মাদ্রাসার মাঠ নদী একেবারে কাছাকাছি, মাত্র আপনার 15 থেকে 20 গজ এরকম দূরত্ব হইতে পারে। দেখেন নদী, মেঘনা নদী, লঞ্চ ঘাট, ফেরিঘাট, এই হচ্ছে অবস্থা। আসলে 3-4 বছর পরে আসি এই অবস্থা দেখতেছি। আর 3-4 বছর পরে আসলে এই জায়গাটা দেখবো মনে হয় না। এইদিকে আমাদের আত্মীয় স্বজন, অনেক পরিচিত জায়গা ছিল, ওগুলো এখন নাই, সম্পূর্ণ নদী। আর এই জায়গাটা 2-4 বছর পরে আসি দেখবো বলে মনে হয় না। এই জন্য এই জায়গার ভিডিও দিলাম। এই জায়গাতেই আমি জীবনের সর্বপ্রথম নুরানি মাদ্রাসায় পড়ছি। বিশাল বড় এখানে নুরানি মাদ্রাসা ছিল। এই ভিডিওটা আপনাদেরকে দিলাম। আমি আছি আব্দুল্লাহ ইউসুফ, নোয়াখালী দক্ষিণ হাতিয়া থেকে। আমাদের বাড়িবন্ধা এবং তদবির বিষয়ে কিছু কাজ নিয়ে 5 দিনের সফরে হাতিয়া আসলাম। দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে কাজ কমপ্লিট করে আবার পুনরায় গন্তব্যে যাওয়ার তৌফিক দান করেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।